এবং অনেক তার ভিতরে এই গুণ আছে, অনেক লাজুক, অনেক বাহাদুর। আপনি যাই বলেন না কেন, একটা কাফিরের কাছে আমি মেয়ে দিয়ে দিব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাকে বললেন যে আপনি একজন কাফিরের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নাই, তার আপনার কাছে কি মনে হয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর দুইটা মেয়েকে একটা কাফিরের কাছে, ওসমানের কাছে বিয়ে দিছেন? কই নাউজুবিল্লাহ, এমনি আমি তওবা করতেছি, আমি বুঝতে পারি নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ স্টাইল ছিল এইভাবে কি করা, বেশি বড় দলিল দিতেন না, অল্প কথায় শেষ। আর কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান চুটকিতে করার ক্ষমতা আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে দিয়ে রেখেছিলেন। হযরত ইমাম লাইস ইবনে সাদ মাসরি, ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি মুজতাহিদ ইমাম ছিলেন এবং ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইমাম লাইস ইবনে সাদ এবং ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি, চার মাযহাবের এক ইমাম ইমাম মালিক, এই দুইজনেরই শিষ্য ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল্লাহি ইন্নী ওয়াজাদতুল লাইসা আফকাহা মিন মালিক ওয়ালাকিন যায়্যাতহু আসহাবু। আমি লাইস ইবনে সাদকে ইমাম মালিকের চাইতেও অনেক বড় মুজতাহিদ ইমাম পেয়েছি, কিন্তু মুশকিল হলো উনি ওরকম ভালো ছাত্র পান নাই যেরকম ভালো ছাত্র ইমাম মালিক পেয়েছিলেন, তাই ওনারটা সংরক্ষিত হয়েছে, ওনারটা সংরক্ষিত হয় নাই। ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির ঘটনা উনি বলেন, আমি আবু হানিফার আলোচনা সমালোচনা শুনতে শুনতে কান পেকে গেল। কেউ অনেক প্রশংসা করে, কেউ আবার দুর্নাম করে, কিন্তু বেশিরভাগই প্রশংসা করে। তো আমার ওই লোকটাকে দেখার খুব খায়েশ ছিল যে তার কোরআন হাদিসের দ্বারা সমাধান দেওয়ার ক্ষমতা নাকি অস্বাভাবিক, এজন্য তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো একবার আমি হজে গেলাম, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি একবার কোথায় গেলাম? হজে গেলাম। তো হজে গিয়ে দেখি এক জায়গাতে মানাসিক আদায় করার পরে দেখি এক জায়গাতে বেশ কিছু মানুষের জটলা, অনেক মানুষ জড়ো হয়ে আছে, আর মাঝখানে এক মধ্যবয়সী শেখ বসা, এক ব্যক্তি বসা, আর তাকে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে। আর লোকটা প্রত্যেকের প্রশ্ন উত্তর সাথে সাথে দিয়ে দিচ্ছে এবং খুব চমৎকার উত্তর দিচ্ছে, কোরআন হাদিস থেকে এত সুন্দর উত্তর দিচ্ছে যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না। লোকটার উত্তরগুলো এত সুন্দর, কোরআন হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো আমি শুনছিলাম তন্ময় হয়ে এবং খুব অবাক হচ্ছিলাম যে এই লোকটাকে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন, খুব অবাক লাগছিল।